وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী মোবাইল গাজীপুরের মাজুখানের আওতাভুক্ত হলি কোরআন মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ সোহেল রানা ইকবাল, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, প্রবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের জন্য কবুল করুক। আজকের এই মাহফিলের চিফ গেস্ট তথা মোবাইল টানার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাজীপুর মহানগরের মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ মনির হোসেন বকুল, দয়াময়ের পক্ষ থেকে তারই বান্দাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আজকের এই মাহফিলের প্রধান মেহমান জনাব শাখাওয়াত হোসেন খান খোকন, ম্যানেজিং পার্টনার বেস্ট ওয়ান ট্রেডিং কর্পোরেশন, সম্মানিত সদস্য মোবাইল থানা বিএনপি, দয়াময়ের পক্ষ থেকে তারই বান্দার প্রতিষ্ঠানের মধ্যে বরকত দান করে দে, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুক। আজকের এই মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি শামসুল আবরার তামিমি, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া আরাবিয়া খিলকেত ঢাকা এবং ইমাম ও খতিব খিলকেত কেন্দ্রীয় জামে মসজিদ, হাফেজ মাওলানা আবু মুসা সাহেব, ইমাম ও খতিব মারুকা কেন্দ্রীয় জামে মসজিদ, মারুকা মোবাইল গাজীপুর। আল্লাহ পাকের পক্ষ থেকে তারই বান্দাদ্বয়কেও কোরআনের জন্য কবুল করুক। অনেকগুলো নাম পৃষ্ঠপোষকতায় হাজী মনসুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাইল থানা বিএনপি, মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাইল থানা বিএনপি, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক মোবাইল থানা বিএনপি গাজীপুর মহানগর, মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি মোবাইল থানা বিএনপি গাজীপুর মহানগর, মোহাম্মদ জাকির হোসেন সরকার, মোহাম্মদ মুজিবুর রহমান রাজীব, মোহাম্মদ আরিফ ভূঁইয়া, মোহাম্মদ আবুল হোসেন, জনাব মোহাম্মদ আবুল হোসেন খান, জনাব সুমন খান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাদেরকেও ইসলামের জন্য কবুল করুক। সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই মাহফিল ব্যবস্থাপনায় মোহাম্মদ ওসমান খান, পরিচালক হলি কোরআন মাদ্রাসা, যুগ্ম আহ্বায়ক মোবাইল থানা যুবদল গাজীপুর মহানগর, এবং হাজী মোহাম্মদ হাসান মাহমুদ খান, পরিচালক হলি কোরআন মাদ্রাসা, এমডি সেবা ডায়াগনস্টিক এন্ড ডক্টর চেম্বার, খিলকেত ঢাকা। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা,
আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে আজকের এই হোলি কোরআন মাদ্রাসার মাহফিলে ওয়াজ ও দোয়ার মাহফিলে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? এই খুশির আওয়াজটুকু আমরা সকল কার্পণ্যতা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একটা হাদিসের কথা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই, তিনি যেন তৌফিক দান করেন। আগে আসুন আয়াতের সরল অর্থ বুঝি, আলোচনা বুঝতে সহজ হবে। আজ আমরা মিল লাগাবো। কি লাগাবো? মিল দিব। বর্তমান সময়ের অবস্থানকে কেন্দ্র করে বিগত দিনে আমরা যাদের দ্বারা রোশানলের শিকার হয়েছি তাদের অবস্থা কোরআনের কি ছিল, আবু জাহেলের অবস্থাটা কি ছিল। কথা বুঝতে পেরেছেন? এটা আমার কথা নয়, কথা কার? আল্লাহ। আবু জাহেলের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হতো তখন লোকের মাঝে এসে বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআনকে শ্রবণ করো না। শুধু তাই নয়, সেই সময় বলা হতো ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদিও মানুষের কান পর্যন্ত রাসূল শোনাতে সক্ষম হতেন, যেন অন্তরকরণে না ঢোকাতে পারে সেই জন্য তোমরা হট্টগোল সৃষ্টি করবে। নাউজুবিল্লাহ বলছেন। বিগত ফ্যাসিস্টের আমলে আপনারা দেখেছিলেন, এই যে আজকে যাদেরকে মঞ্চে দেখছেন 17টা বছর বিছনার সাথে আরামসে ঘুমাতে পারছে কিনা আমার সন্দেহ। কথা কন না কেন? বিছানার সাথে যে পিঠটা লাগিয়ে ঘুমাতে পারছে এটা অনেক সন্দেহ। যদিও রাতে আসছে কোনো এক কারণবশত, যদি নেতা বড় হয় কোনো না কোনো দিক থেকে একটু ম্যানেজ করে রাতটার জন্য আসছে। আর যদি রোশানলের শিকার হয় খোঁজ খবর পাওয়া মাত্রই আবার ডুবা দিয়ে পলাতে বাধ্য হয়েছে। কথা কন না কেন? শুধু একটি মাত্র কারণ, শুধুমাত্র একটি কারণ, সেটি ছিল জাতির মুখটাকে বন্ধ করে গলা টিপে ধরা। মনে করেছিল দেশটা আমার, শেষ পর্যন্ত খেয়ে যাব, বাবা এনেছে। কথা কন না? বাবার সম্পত্তি তো খাবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এটা যদি হয় রাসেল ভাইপার্সের মতন, বুঝেননি? আতঙ্কের এক সাপের নাম শোনা মাত্র গোটা জাতির মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। কথা কোন ঠিক কিনা? এটা আতঙ্কের নামের সাথে যদি হয় বরকতময় যে তিনি রব, যার হাতে ক্ষমতা, তিনি তো একদিন টান দিবেনই। কথা কোন? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওই সমস্ত কাফেরেরা, তার মানে আবু জাহেল গ্রুপের লোকেরা, আবু জাহেলেরা, তাদের কাজটা কি ছিল? বিগত দিনের কাজের সাথে মিলান। তারা যখন আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও দাঁড়িয়ে কোরআন পড়তেন, নবীজি কোথাও দাঁড়িয়ে যদি মানুষের সামনে কোরআন উপস্থাপন করত, সেই সময়টুকুর মধ্যে তারা এসে বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআনকে শ্রবণ করো না। শুধু তাই নয়, ফ্যাসিস্টের সময়কালে আমরা লক্ষ্য করেছি মুফাসসিররা যখন কোরআন নিয়ে কথা বলতো মঞ্চে, ওই সময় দা দিয়ে পর্যন্ত কুবাতে আসছিল। এরকম দিনও বাংলার জমিনে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল হাক্কু মুররুন, সত্য সব সময় তিক্তকর হয়। আপনি যদি কৃমিনাশক বিধ্বংস করার জন্য চিরতার ডাল ভিজিয়ে বাচ্চাকে খাওয়াতে চান, সেই বাচ্চা কখনো খেতে চাইবে না। কথা কন না কেন? তার কারণ আমরা জানি চিরতার ডাল ভিজানো পানিটা হয় তিক্তকর।
আর তিক্তকর জিনিসটা খেতে, পানিটা খেতে তাদের জন্য পান করতে অনেক কষ্টদায়ক ছিল। কিন্তু তারপরেও সত্য সত্যতার মধ্যেই থেকে যায়। এর মধ্যে জুড়ে বলুন তো শান্তি আছে কিনা? আবু জাহেল রাসূলের বিরুদ্ধে আচরণ করেছিল, শুধু একটাই দোষ, কোরআন কেন মানুষের কাছে পৌঁছায়। যদিও দেখা গেল কতক সময়ে কোরআনের আওয়াজ পৌঁছে দিয়েছে, ওই সময়টুকুর মধ্যে তাদের থেকে আবার নতুন করে বলা হতো ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে মানুষের অন্তরকরণে সেটা না প্রবেশ করতে পারে, সেজন্য তোমরা হট্টগোল করবা। আমার ভাইরা, কোরআন যেখানে আছে শান্তি, জুড়ে বলুন তো সেখানে আছে কিনা? আজ সমাজ ব্যবস্থাপনার মধ্যে আমরা কি লক্ষ্য করছি? আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে যেই সমস্ত মানুষেরা ঘরে ঘরে কোরআনের আওয়াজ তুলেছিল, ঘরের মধ্যে প্রশান্তি ছিল। মা, চাচি, দাদিরা যারা ছিল প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের কমপক্ষে তেলাওয়াত করত, যার কারণে ঘরগুলো মুর্দা ছিল না। আজকে এই কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার কারণে ঘরে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে হট্টগোল, জঞ্জাল, জোরে বলেন আছে কিনা? আপনাদের এই হলি কোরআন মাদ্রাসায় যে কোরআন আছে আপনার ঘরেও আছে। দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দারে শোনো, আমার পক্ষ থেকে এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি, আর তারে আমি আল্লাহ পাক মানুষের বোঝার জন্য নাজিল করেছি। কে বলেছেন? একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেন আমি তাকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি, আবার তাকে আমার পক্ষ থেকে তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছি, যাতে করে তোমরা তার থেকে উপকৃত হতে পারো। দলিল আছে? কথা কন না কে? দলিল আছে? দলিল সূরাতুল ইউসুফের প্রথম এবং দ্বিতীয় নম্বরে আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন, আলিফ লাম রা لعلكم تعقلون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, আলিফ লাম রা আই হরফুল মুকাত্তাআত। এর মর্মার্থ পৃথিবীতে কেউ জানে না। আপনারা যদি মনে করেন কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইসকে আনেন, এরে যদি জিজ্ঞাসা করেন আপনি তো কাবা ঘরের ইমাম, মক্কায় কোরআন অবতীর্ণ, মদিনায় অবতীর্ণ, বলুন তো আলিফ লাম মিম এর অর্থ কি? তিনি বলবেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর যে কি মর্মার্থ পৃথিবীর জমিনে কেউ জানে না। জোরে বলেন, জানে কে? আল্লাহই ভালো জানে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সম্পর্কে কিছু বলেননি, তিনিও বলে গেলেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, তার মর্মার্থ কেবল আল্লাহ জানেন। এরপর আল্লাহ পাক বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, সেগুলো হলো সুস্পষ্ট কিতাবের বর্ণনা। সাথে সাথে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। প্রশ্ন এখানে, কোরআন হলো আরবি আর আমরা হলাম বাঙালি, আল্লাহ বললেন যাতে করে তোমরা বুঝতে পারো, বুঝলাম না। এর মানে কি? তাফসিরে তাবারিত আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, বান্দা যখন কোরআনকে একবার ধারণ করার জন্য চেষ্টা করে, অন্তরকরণের ভিতরে, জোরে বলুন তো, কোরআনটা ঢুকিয়ে দেন কে? আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, বলো তো তুমি কেন পৃথিবীতে এসেছো? এমত অবস্থায় আল্লাহর কোরআন দেখে বলবে আমি দুনিয়াতে এসেছি মানুষের কল্যাণের জন্য।
জগতের যত মানুষেরা আছে তত মানুষের কল্যাণের জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। আপনারা বলুন তো, মানুষের মধ্যে ইহুদি আছে কিনা? কথা কোন? খ্রিস্টান আছে কিনা? বৌদ্ধ আছে কিনা? হিন্দু আছে কিনা? মুসলমানও আমরা আছি। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, কেন তুমি কোরআন তুমি কেন আসছো? আল্লাহ বলেন, কোরআনই জবাব দিয়ে দিবে কি কারণে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, মানুষের কল্যাণের জন্য কোরআন অবতীর্ণ করেছি। কিন্তু কোন সময়ে কোরআন নাজিল করলেন? সেই সময়টার নাম ছিল রমজান মাস। কেন রমজানের সাথে কোরআনের সম্পর্ক রাখলেন? তার পিছনে কারণ শুধু একটাই, আমরা জানি রমজান মাস আসলে পরে শয়তান রে শৃঙ্খলাবদ্ধ করে দেন কে? শয়তান যেন মানুষের অন্তরকরণে ধোঁকা না দিতে পারে, সেজন্য আল্লাহ তাআলা এই শয়তানের জন্য আস্তে করে শৃঙ্খলাবদ্ধের বন্দোবস্ত করে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, বান্দারে তোমাদের জন্য ফয়সালা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি ডাক দিয়ে বলেছেন, ওয়াসুফিদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। দ্বিতীয় নাম্বার হলো জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়াফুতিহাত আবওয়াবাল জান্নাহ, জান্নাতের দরজা জোরে বলুন খুলে দেন কে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছি। কেন করলাম বান্দা? হুদাল লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। জোরে বলুন, কোরআন নাজিল করেছেন কে? এই এতটুকুর ব্যাখ্যা নেন, মানুষের কল্যাণের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কি কল্যাণটা করেছিল সেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা যার হাতে ছিল, তিনি ছিলেন একজন নাফরমানের সন্তান। তার বাবার নাম ছিল খাত্তাব। ইসলামে ঢোকার কারণে আল্লাহর বান্দার মর্যাদা বেড়ে গেছে। অর্ধ পৃথিবীর শাসন ব্যবস্থাপনা করেছিলেন। তিনি ছিলেন খাত্তাবের সন্তান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ঠিক কিনা? আবু জাহেল জাল হয়ে গেল। রাতের বেলায় নিজেই গিয়ে কোরআন শুনতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু সকাল হওয়া মাত্রই তার বিকটা করত। ওই সময়ে নবীজিকে বারংবার প্রশ্ন করত, এই কিতাব কি কিতাব নিয়ে আসছো? আপনারা বলুন তো, কোরআন রে অনুরূপ বানানোর কাহারও কোনো ক্ষমতা আছে নাকি? আল্লাহ বললেন, সেই কথাগুলো বলে তাকে জবাব দেন। দলিল পেশ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটি যদি আল্লাহর পক্ষ থেকে না হতো তাহলে তার মধ্যে অনেক বৈপরীত দেখা যেত। তার মানে নিঃসন্দেহে কোরআন, জুড়ে বলুন, কার কিতাব? একদিন এসে বলল, ভাতিজা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি কিতাবের কথা বলছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, আল্লাহ প্রদত্ত কিতাবের কথা বলছি। মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলছে, ওয়ানটুতে আমরা তাকে বানিয়ে আনতে পারি। আপনারা বলুন তো, কোরআনের একটা অনুরূপ বানানো সম্ভব? এই যে না বললেন, এটা আল্লাহ পাক 1450 বছর আগেই বলে দিয়েছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা।
সম্ভব নয় তাদের পক্ষে এর অনুরূপ কিতাব বানানো। রাসূল আপনি তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে মারুন। চ্যালেঞ্জটা কি? কোরআন দলিল পেশ করেছে। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين কার কথা? এত ভয়ের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ বলেন এত ভয়ের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে কোরআনের অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসো। তৎকালীন সময়ে একজন কবি ছিল, দার্শনিক ছিল। যুগে যুগে জুড়ে বলুন তো কবি আছে কিনা? কথা কন না, কে আসেনি? আমার দেশের কবি ছিল দুখু মিয়া। নাম কি? আরো জোরে নাম কি? কাজী নজরুল ইসলাম। কোরআনের জন্য তার মনটা ছিল নিবেদিত। সূরা নাবা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত বঙ্গানুবাদ করেছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে করেন আপনাদের মেইন রাস্তার পাশে হলো মসজিদ, ওই ত্রিশালেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মসজিদের পাশ থেকে একটা শব্দ ইমামের কণ্ঠ থেকে বেরিয়ে আসছে কান পর্যন্ত। ইমাম বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যা। আসেনি? আচ্ছা বলেন তো, এই আয়াত ছাড়া আপনি কেউ দুনিয়াতে আপনারা বা আমরা কেউ নামাজ পড়ানো এবং পড়াতে বা পড়তে পারবো কি? পারবো না। সাথে সাথে বান্দা ঘরে গিয়ে কলম দিয়ে লিখতে শুরু করেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের কথা লিখতে গিয়ে কবিতা বানিয়েছেন, গজল বানাইছেন। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমারি মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমারি মুনাজাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম। হে খোদা চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। কি দেখতে চেয়েছেন? জোরে কন্যা কি দেখতে চেয়েছেন? কোরআনের আয়াত। পরবর্তী সময়ে আমরা বহু কবি বাংলাদেশে দেখেছি। একজন যেন বলেছিল মুয়াজ্জিনের আযান বেশ্যানারীর আহ্বান সমানে সমান। জোরে কন্যা আউযুবিল্লাহ। এদেশের মাটিতে ওই নাস্তিক মুরতাদের জানাজা পর্যন্ত ঠিকমতো আদায় হয় নাই। প্রিয় ভাইয়েরা, ওই কবি শামসুর রহমান এই কথা বলার কারণে সে যখন বিদেশের মাটিতে মারা গেল, মারা যাওয়ার পরে দেশের যে সমস্ত বিশেষ করে মসজিদের ইমাম যে এরিয়ায় সে বসবাস করত, ইমাম সাহেব জানা মাত্রই ছুটি নিয়ে চলে গেছে। মুয়াজ্জিন চলে গেছে। খাদেমকে জিজ্ঞেস করা হলো আপনি নামাজ পড়ান। খাদেম নামাজ পড়ানোর সাথে সাথে আপনার উলামায়ে ইকরামগণ পরবর্তীতে জিজ্ঞেস করলো, কেউ নামাজ পড়াতে রাজি ছিল না, তুমি কেন করলে? সে বলছে জানাজার ভিতরে তো কিছু দোয়া দুরুদ আছে। আছে কিনা? তো আমি কি পড়ছি না না পড়ছি আমি জানি, আর আমার আল্লাহ। তার মানে স্পষ্টতর হয়ে গেল তার জানাজাই এদেশের মাটিতে হয় নাই। তৎকালীন সময়ে একজন কবি ছিল, কবির নাম ছিল ইমরুল কায়েস। আবু জাহেল ডাক দিয়ে বলল, আইনাল ইমরুল কায়েস? ইমরুল কায়েস কোথায়? উপস্থিত হওয়ার পরে বলল, আমার ভাতিজা আমারে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে, বলছে কোরআনের অনুরূপ একটা সূরা বানানোর জন্য তুই পারবে না নাকি?
ইমরুল কায়েস ডেকে বলল, এটা কোনো সমস্যাই না, অল্পের ভিতরে আমি বানিয়ে নিয়ে আসছি। নির্বিঘ্নে ঘরে চলে গেল। টেনশনহীন ভাবে আবু জাহেল ঘরে চলে গেল। এরপর দুপুরের টাইম হওয়ার আগে কাবা ঘরের মধ্যে চামড়ার মধ্যে লিখে কয়েক লাইন লিখে টানিয়ে দিল। টানিয়ে দেওয়ার পরে দুপুরের প্রখরতা কবে যাওয়ায় আবুল হাকাম আবু জাহেল ঘর থেকে বের হয়ে বাবু সালাম দিয়ে কাবা ঘরের দিকে আসলো। আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই জানা আছে, বাবু সালাম দিয়ে মাঝখান দিয়ে কেউ অ্যাক্সেলারেটরে, কেউ আবার সিঁড়ি বেয়ে, এখন আবার এই রাস্তাটা বন্ধ করে দেওয়া আছে। ঢালুর থেকে উপরে উঠলে পরে বর্তমান সময়ে সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করার পরে মারওয়ার ওই দিক দিয়ে বান্দারা যখন যায় বেরিয়ে, চোখের সামনে বিশাল একটা বাড়ির জায়গা, যার মধ্যে অগণিত হাম্মাম আছে। কি আছে? হাম্মাম বুঝেন তো? অগণিত টয়লেট, যেখানে বাঙালি হাজিরা যাওয়ার পরে চিন্তা করে কমপক্ষে একটু শিশু দিয়ে যায়, যেন দেশে গিয়ে বলতে পারি আবু জাহেলের বাড়িতে কি দিয়ে আসছি। কথা কন না কেন? একটু সামনে তাকালে পরে দুতলা একটা হলুদ কালারের বিল্ডিং পরে, সেটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির জায়গা। ওখানে হলো মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি। আমি এই লাইব্রেরিতে বহুবার ঢুকেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের কিতাবাদি এবং তাফসীর, রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর এখানে আছে। ছোট্ট একটা তাফসীরের নাম হলো তাফসীরে উশির। সেখানে টিকাতে আমি লক্ষ্য করেছি আবু জাহেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারংবার কোরআন শোনানোর থেকে বিরত রাখত, যেন মানুষের কান পর্যন্ত কোরআন না পৌঁছতে পারে। ওই জায়গাটুকুর মধ্যে যখন উদ্বুদ্ধ হয়ে দুপুরের টাইমে সে ঘর থেকে বের হলো, যখন দুপুরের টাইমটুকু আস্তে আস্তে করে পশ্চিম আকাশের দিকে ফেললো, মানে রোদের প্রখরতা কমলো, তখন ঘর থেকে বের হয়ে কাবা ঘরের দিকে আসতে থাকলো। একটি পর্যায়ে চোখের মধ্যে পড়ে গেল কি যেন একটা টানানো আছে, সামনের দিকে অগ্রসর হলো। ডাক দিয়া বলছে, আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস তুই কোথায়? তাআল, ওদিকে আয়। গেল, যাওয়ার পরে বলল, কি লিখেছিস? ইমরুল কায়েস বলল, আমি তোমার কথা অনুযায়ী সুন্দর করে কোরআনের অনুরূপ একটা সূরার কিছু অংশ বানালাম। ডাক দিয়া বলছে, এবার পর। ইমরুল কায়েস শুরু করলো পড়তে। কোরআনে একটা সূরা আছে হাতি মার্কা, আপনারা সাক্ষী দেন হাতি মার্কা সূরা আছে কিনা কোরআনে? আছে। ধ্বংস হওয়ার কারণ নাই, কারণ সিনার ভিতরে ঢুকায় রাখছেন কে? আরেকটু জোরে এখন কে? আমার ভাইরা, এই সময়টুকু বোনকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেল। বোনকে বাঁচানোর জন্য ভগ্নিপতি উপস্থিত হওয়ার পরে তার সহ মারলো। ডেকে বলল, বোন আমার, এতক্ষণ পর্যন্ত পিটালাম, কোরআন ছেড়ে দেওয়ার কথা, ইসলাম ছেড়ে দেওয়ার কথা বললে পরে এখনো তুই কেন এই নতুন ধর্মের মধ্যে আসিস? বোন চিৎকার দিয়ে বলল, ভাইয়া, দেহের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ পর্যন্ত লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শিখানো কালিমা আমি ছাড়তে পারি না। মুহূর্তের ভিতরে অন্তরটার মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। এটা একমাত্র কারণ হলো কোরআন শোনা। কি শোনা? আর একটু জোরে বলেন, কি শোনা? আপনারা এখানে কেউ বলতে পারবেন এতদিন যাবত কেউ 10 বছর, কাহারো 20 বছর, 50 বছর, কাহারো কম বেশি সময়ের মধ্যে আপনারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতেছেন ইমামের পিছনে। ইমাম সাহেব প্রত্যেক রাকাত, বিশেষ করে প্রত্যেক ওয়াক্তের মধ্যে 2 রাকাত মাগরিবে, 2 রাকাত এশা, 2 রাকাত ফজরের নামাজের মধ্যে আপনারা সূরা ফাতিহা শুনতে পান। কথা কোন পান কিনা? প্রথম 2 রাকাতে শুনতে পেলেন, এরপরেরটা শুনতে পেলেন না। এই যে 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা শুনতে পেলেন, আজ পর্যন্ত কোন মুসল্লি কি বলছে, হুজুর সূরা ফাতিহা একবারে বারবার করে আপনি পড়েন, এখন আর ভালো লাগে না, অন্য সূরা পড়েন? কথা কন না কেন? এবার তার কণ্ঠ থাকুক আর না থাকুক, তারপরেও কোরআন পড়লে পরে জোরে কণ্ঠ মজা লাগে কিনা? তার কারণ একটাই, 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দারে তুমি যখন কোরআন শুনবা তোমার হৃদয়ের মধ্যে এবং তোমার উপরে রহমত আমি আল্লাহ নাজিল করি। দলিল আছে।
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে তোমরা শোনো। কেন জানো রে বান্দা? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর দয়া দান করে দেওয়া হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন আমার, তুই যেন কি পড়েছিলে আরেকবার পড়তো শুনি, কারণ আমার হৃদয়ের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। শুধু এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন নাজিল করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের ভিতরে যখন হিল্লুল পড়ে গেল, বোন এবার পড়ে শোনালেন। যখন এই আয়াতে কারিমা পড়লেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আবার যখন ওই আয়াতে কারিমা শোনালেন, বান্দি যখন পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নেন রাসূলুল্লাহর কাছে যেতে। প্রতিমধ্যে আল্লাহর বান্দা দূর থেকে দেখতে পেলেন আল্লাহর নবীর ঘরের সামনে দুইজন বসে আছে। তারাও দেখতে পেল ওমর তরবারি উঁচু করে আসতেছে। এই মুহূর্তে নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আপনার দিকে আসতেছে তেরে তরবারি উঁচু করে। রাসূল বললেন, তোমরা বাধা দিও না, সোজা আমার কাছে আসার সুযোগ করে দাও। কেমন লাগলো কথাটা? ওমর আসতেছে রাসূলকে মারার জন্য, আর নবীজি বলছেন আমার কাছে সোজা আসতে দাও। ব্যতিক্রম হয়ে গেল না? কথা কোন নাকি ব্যতিক্রম হয়ে গেল না? সাহাবায়ে আজমাইন দুইজনে মিলে চিন্তা করলো, আল্লাহর বান্দারা চিন্তা করলো, নবীজি এটা কি বললেন? তারে আসার কথা বললেন, তার পিছনে কারণটা কি আমি তো বুঝতে পারতেছি না। কিন্তু আবার নিষেধাজ্ঞাও করা যাবে না, মতের বিরুদ্ধাচরণও করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিমত করা যাবে। দ্বিমত পোষণ করার জন্য জোরে কণ্ঠ নিষেধ করেছেন কে? কোরআনে আল্লাহ বলছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। দুনিয়াতে কেউ যদি নবীজি রাসূল সম্পর্কে বলেন, আমার নবীর হুকুম যারা মান্য করে তারা আমি আল্লাহকে মান্য করে। সুবহানাল্লাহ। দুইজনে মিলে বেরিয়ে আসলেন। আসার পরে দুইজনে পরামর্শ করতে লাগলো। ভিতরে উমর ঢোকার পরে যদি কোনো হট্টগোলের শব্দ শুনতে পাই তাহলে আমরা চির জাহান্নামী করে পাঠিয়ে দেব। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেল। ভিতরে যাওয়ার পরে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সম্পর্কে কিছুই জানি না, কিন্তু আমার রাস্তার মধ্যে হৃদয়টা খুলে গেছে, চোখের পর্দা দূর হয়ে গেছে। একজন আমাকে যেন বলল, তুমি কি তার কাছ থেকে যে কল্লা নিয়ে যাচ্ছ তোমার কল্লাটাকে ফেরত আনতে পারবে নাকি? এটা হলো আরেকটা টিকার কথা। টিকা বুঝেন তো? গাইডের মধ্যে পরীক্ষার হলে ঢোকার আগে যেই সমস্ত কোয়েশ্চেনের আনসার গুলো দেখেন, এর পিছনে ছোট্ট ছোট্ট টিকা থাকে কিনা? কথা কোন নাকি থাকে কিনা? এই টিকার মধ্যে উল্লেখ করা আছে। ওই আল্লাহর বান্দার বলার উদ্দেশ্য হলো, তুমি যেইভাবে মাথা উঁচু করে যাচ্ছ, এই মাথাটা তোমার সেখানে কালিমা আর কোরআনের ছায়া তলে নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই ছিল উদ্দেশ্য, তোমার কল্লাটারি ফেরত আনতে পারবে নাকি? প্রতিমধ্যে বললেন, ওই আল্লাহর বান্দার কথা, সে আমাকে যেন এই কথা বলার পরে আমি বোনের বাড়ির রাস্তা ধরলাম। সেখানে যাওয়ার পরে বোনের কাছে আমি যখন মারতে মারতে ক্লান্ত হয়ে গিয়ে জানতে চাইলাম, এখনো পর্যন্ত কালিমা ছাড়লি না কেন? বলছে, দেহের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ পর্যন্ত লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শিখানো কালিমা ছাড়তে পারি না। সেই সময় আমার বিশ্বাস হয়ে গেল আপনি হলেন সত্য নবী, আর দুনিয়াতে আপনাকে আল্লাহ পাক জগৎবাসীদের জন্য কল্যাণের উদ্দেশ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন কল্যাণের উদ্দেশ্যে পাঠিয়েছেন? দলিল আল্লাহ দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি আমার রাসূলকে এমনি পাঠাই নাই, পাঠিয়েছি যেই কারণে, সেই কারণ হলো জগৎবাসীদের রহমতের জন্য, জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ। কেমন রহমতের আর একটা ব্যাখ্যা দিয়ে আমি আলোচনায় যাচ্ছি। নবীজি জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ কেমন ছিলেন? আপনারা যখন হজ করতে যান, অনেকে তায়েফের জমিনে গিয়েছেন। তায়েফের জমিনে যার ঘরে লালিত পালিত আল্লাহর নবী হয়েছিলেন, তিনি ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কায় এসে উপস্থিত হলেন বাচ্চা নিতে, যাদেরকে দুধ পান করানো হয়। আগেকার সময়ে নিজের বাচ্চারে নিজে দুধ পান করাতো না, ধাত্রীর মাধ্যমে দুধ পান করানো হতো। আর আমার দেশের বাঙালি মায়েরা কতই না ভালো, নিজেদের সন্তানকে নিজেদের বুকের দুধ পান করায়। জোরে কোন ঠিক কিনা? ওই সময়ের মধ্যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছিলেন, কিন্তু আসতে দেরি হয়ে যাওয়ায় কেবল একজন সন্তানের আওয়াজ পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে তিনি একটু আওয়াজ করলেন, গেলেন ঘরের ভিতরে গিয়ে বলছেন, আর স্বামীকে বললেন, স্বামী হে, সমস্ত সন্তানেরা নিয়ে ধাত্রী মহিলারা চলে গেছে যারা দুধ পান করাবে, কেবল একজন সন্তান বাকি আছে, কিন্তু ঝামেলাও আছে। স্বামী বলল, কি ঝামেলা? যে সন্তান বাকি আছে তার তো বাবা নাই, আর তার কাছ থেকে বাড়তি উপার্জন পাওয়াও সম্ভব। কথা কোন না কে সম্ভব না। এই কথা চিন্তা করে যখন স্বামীর কাছে ব্যক্ত করলো, স্বামী বলল, বিবি আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিবি আমার, শূন্য উদরের চেয়ে উদরটা ভর্তি করে নিয়ে যাওয়া ভালো। কথা বুঝতেছেন? খালি যাওয়ার চেয়ে যেটা আছে সেটা নিয়ে যাওয়াই কি ভালো। শেষ পর্যন্ত গিয়ে বললেন, আপনার সন্তানকে আমার কাছে দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না, আমি তার যত্ন নিব। বাসায় আমার আরেকজন সন্তান আছে, তারও আমাকে একটু দেখশন করতে হয়। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যখন আমিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তিনি যখন শুনতে পেলেন, মা আমিনা যখন শুনতে পেলেন, শোনার পরে চেহারা দেখে বুঝতে পারলেন তার কথার মধ্যে কোনো দুই নাম্বারই নেই। মানুষের চেহারা এবং তার কথার থেকেও তো কিছুটা আঁচ করা যায়। কথা কোন না কেন? কার কথার ভিতরে দুর্নীতি আছে, কার কথার ভিতরে সরলতা আছে, সেইগুলো কথার ভিতর থেকেই উদ্ঘাটন করা যায়। কথা কোন ঠিক কিনা? সাথী বানিয়ে দিয়ে দিলেন, সাথে করে দিয়ে দিলেন। রাস্তা ধরলো, তখন তো আর রাস্তা ছিল না এরকম, পাহাড়ের পাদদেশ ঘেঁষে ঘেঁষে আঁকা বাঁকা পথ দিয়ে যখন তায়েফে গিয়ে পৌঁছালো, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী বলল, তুমি অনেক ক্লান্ত হয়েছো, আমার কাছে একটা বাটি দাও। কি দিতে? বাটি আমরা বুঝি তো, একটা বাটি দাও। বাটি দিল, ছাগলকে দুধ দহন করতে গেল। যখন ছাগলের দুধ দহন করতে গেল, এই মুহূর্তে আল্লাহর বান্দি তিনি ঘরের ভিতরে বসে আছে, আর বান্দা ছাগলের দুধ দহন করে যেই বাটি নিয়ে গিয়েছিল, এই বাটি আর জায়গা ধরতেছে না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের তাফসীর করেছেন রাসূলকে জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ কিভাবে আল্লাহ পাঠিয়েছিলেন, ছোট্ট সময়েই তার বর্ণনা দিয়েছেন। বাটি ভরপুর। আপনারা বলতে পারেন, ছাগলে কি এত দুধ দেয়? হ্যাঁ, মক্কা থেকে মদিনার পুরাতন রাস্তা বদরের ময়দান ঘেঁষে আমি বহুবার সেখানে গিয়েছি। সেখানে একটা জায়গা আছে, একটা কূপ আছে, যেখান থেকে পানি উঠানো হয়। বীরে রোহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতক সাহাবীরা এখানে বসবাস করত। এখানে বসবাস করার সময়ে একজন ইহুদির একটা কূপ ছিল, কুয়া। আগে কি ছিল মানুষের জন্য? জুরাকন কি ছিল? কূপ, কুয়া। একটা কূপ ছিল, এখান থেকে নিজেরা পানি উঠাতো, আবার ছাগল, দুম্বা, ভেড়া, উট এগুলোকে খাওয়াতো, পান করাতো। কিন্তু মালিক ছিল ইহুদি। যখন শুনতে পেল মুসলমান হয়েছে, প্রত্যেক ধর্ম ছেড়ে এরা তাদের পানও করে, এই কূপ থেকে পানি উঠে এবং তাদের বাহনদেরকে পান করায়, তখন সে রাগান্বিত হয়ে কূপের ভিতরে ময়লা ফেলে একদম নষ্ট করে দিয়েছে। রাসূল তখন তায়েফ ওই বদরের ময়দানে অবস্থান করেন।
এখনো পর্যন্ত সাহাবীদের বাড়ির চিহ্ন বদরের ময়দানে বিদ্যমান আছে। 1450 বছর এদেশের মাটিতে, এই বাংলার মাটিতে এদের আর আমরা দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? একবার নিজেদেরকে বিবেচনা করে দেখুন। বেশি কিছু বলতে চাই না এই ব্যাপারে, শুধু এতটুকু বিবেচনা করে দেখুন। আমার দেশের জনগণকে, কোমলমতি ছাত্রদেরকে মারার জন্য ভারতের থেকে পুলিশ এনেছিল, আর্মি এনেছিল, ভারতের দূষরদেরকে আমার দেশে এনে তারপর গুলি চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট গতকালকে সাভারের বাইপাইলের একটা ছেলের অবস্থা দেখে আমি মর্মাহত। বয়স সর্বোচ্চ হলে তার 12 বছর হতে পারে। কি দোষ করেছিল সে? ওই 5 তারিখে তার মাথার খুলিটা উড়িয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত খুলিটা তার লাগানো হয়নি। ছেলেটা মাথাটার মগজ এইভাবে হাত দিলে পরে মগজ এদিক থেকে ওদিকে চলে যায়। কি আশ্চর্যান্বিত অবস্থা! দেশের ভালোবাসার কথা শুধু শুনেছি মুখে মুখে। আপনি নিঃসন্দেহে দেশের মানুষকে ভালোবাসতে আসেননি, নিঃসন্দেহে দেশের মানুষের সাথে সুসম্পর্ক গড়তে আসেননি। এদেশের মানুষকে রুশানলে পিষ্ট করে আপনার বাবার বিচার করতে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষকে মারার জন্য ভারতের পুলিশ, ভারতের সেনাবাহিনী এটাই আবারও নতুন করে প্রমাণ করলো এদেশের মানুষকে আপনি ভালোবাসেন। কথা কন না কেন? শুধু তাই নয়, পিলকানার ঘটনাটুকু আস্তে আস্তে করে প্রকাশিত হচ্ছে। আমার দেশের সৈনিকদেরকে, আমার দেশের দেশ রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর ভাইদেরকে নির্মম ভাবে যেভাবে গুলি করে হত্যা করেছিল, এদেশের মানুষ করে নাই, ভারতের থেকে এনে তারপরে করেছিল। কথা বলেন ঠিক কিনা? এখন মাথা নষ্ট হয়েছে। কি নষ্ট হয়েছে? কথা কন না কে? কি নষ্ট হয়েছে? ছেলে বলে এক কথা, ফেরাউনের মতন চেহারা তো। কথা কন না কে? নমরুদের মা হয়ে ছেলের উপস্থাপন করছে সে কেমন। জিজ্ঞেস করেছে একজন পাদ্রী, এসকা কিয়া না? আপনারা শুনেননি? শুনেননি কথাটা? জিজ্ঞেস করেছে ওসকা কিয়া নাম? জয়। জয় কা কিয়া মতলব? রিক্তি। রিক্তি কা কিয়া মানে? জয় জয়। এই মুহূর্তে পাদ্রী বলল, और एक नमरूद पैदा हुआ। কথা কন না কেন? এটা আমার মুখের নয়, বিগত ফ্যাসিস্ট সরকারের মুখের বাণী এটা। নিজের সন্তানের কথা নিজেই বলে দিয়ে গেছে, और एक नमरूद पैदा हुआ। হের মাথা নষ্ট। হ্যাঁ, একবার সকাল বেলায় এক কথা বলে, রাতের বেলায় দুপুরের বেলায় আরেক বিবৃতি দেয়। কথা কন ঠিক কেন? আর যারা মায়ের মুরগি, বুঝেন তো, মুরগির নিচে, পাকার নিচে বাচ্চারা থাকে কিনা, এই তাপ দিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঝড় তুফান যাই কিছু আসো, ঝড়ের কবলে পড়লেও বাচ্চাদেরকে তাপ দিতে সে ভুলে যায় না। একেবারে বৃষ্টি শুরু হয়েছে, পাকার নিচে সন্তানদেরকে রেখে নিজে ভিজতেছে, কিন্তু বাচ্চারা যেন না ভিজে সেই জন্য সে চেষ্টা করতে, মুরগি চেষ্টা করে। কথা কন ঠিক কিনা? আর জনতার মা, খিরে মা, ওরে মা, মা মা বানাতে বানাতে অস্থির হয়ে গেছিল দেশবাসীর সেই সমস্ত দূষররা। মা যে তারারে কোথায় রেখে চলে গেল, কার সাথে উড়াল দিলে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। বিবেকটাকে একবার প্রশ্ন করুন। যারা রাজনীতি করেছিলেন, যারা দল করেছিলেন, বিবেককে একবার প্রশ্ন করুন, আপনাদেরকে কার হাতে রেখে গিয়েছে, আপনাদেরকে কোন জায়গায় রেখে গিয়েছে। এখন ওখান থেকে এক বিবৃতি দেয়, আপনারা লাভ মারেন, ফাসাদ সামরা তার যাবে না, যাবে হলো আপনাদের। কথা কন না কেন? যে উড়ে সে পড়ে। কথা ঠিক কিনা? উই পোকা দেখছেন? আপনারা কি বলেন এটা? উলি উলি, ওই যে মাটির নিচ থেকে আবহাওয়া একটু খারাপ থাকলে বেরিয়ে আসে না, শেষে দেখা যায় কুফি বাতি জ্বলতেছে। আগের দিনটা বলতেছি, কি বাতি জ্বলে? কুফি বাতি জ্বলে। এই কুফি বাতি জ্বলার সময়ে এরা এই চতুর্দিক দিয়ে উড়ে, আর কুফি বাতির আগুনে পাকা পুড়ে তারপরে পড়ে, আপনাদেরকে লেলিয়ে দিচ্ছে। একবার চিন্তা করুন,
এদেশের মানুষকে বলছিল যার যা কিছু আছে মিলান তো, যার যা কিছু আছে সে নিয়ে ওদের ওই ছাত্র জনতাদেরকে শত্রু বানিয়ে দিয়ে বলছে ওদের মোকাবেলা করো। ওই যে ৭১-এর ভাষণ, শেখ মুজিবের ভাষণের মতন, যার ঘরে যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করো। এই আমার দেশটারে বানাইছে শত্রু। এই যে কারণে বহির্বিশ্ব থেকে আমার দেশের বাইরের থেকে লোকে না আমার দেশের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে, কথা কোন ঠিক কিনা, শহীদ করেছে। এর বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। একটা একটা করে বিচার হবে। শুধু এই ৫ই আগস্টের শুধু নয়, হেফাজতের তাণ্ডবের কথা আমরা ভুলে যাইনি। কোমলমতি বাংলাদেশের তালেবে ইলমরা শাপলা চত্বরে দাবি নিয়ে উপস্থিত হয়েছিল। কোনো ধরনের সহিংসতা সৃষ্টি করে না, এদেরকে সন্ধ্যার সময় একেবারে নেস্তানাবুদ করে দেওয়া হয়েছে। আবার সকাল ১০টার আগে সব শেষ, কিছুই নাই, কোনা না একজনকেও তো মারা হয়নি। কথা বুঝতে পেরেছেন? টিকাটলি মোড় দিয়ে টিকাটলির অবস্থান থেকে যদি ব্যারিকেড না ভাঙতে পারত, মানে এমন একটা ব্যারিকেড ছিল, ওই ব্যারিকেডের ওই পুলিশের এখান থেকে যদি ব্যারিকেড ভেঙে ভিতরে যেতে পারত, আর ওরা যদি ওদের ব্যারিকেড না ভাঙতে পারত, তাহলে কত হাজার হাজার লাখ লাখ মানুষ যে শহীদ হতো তার কোনো বর্ণনা ছিল না। আমার ভাইরা, বলার উদ্দেশ্য শুধু যে দেশকে আমরা ভালোবাসছি, সে দেশ স্বদেশে রয়ে গেছে, ফ্যাসিস্ট বিদায় হয়ে গেছে। কথা কন না কেন? আজ কোরআনের জন্য নিবেদিত প্রাণ ছিল আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তার কথাটা মনে পড়ে গেছে। দলমত নির্বিশেষে ব্যক্তি যাই ছিল, দল যাই করতো, কিন্তু ব্যক্তি হিসাবে, আলেম হিসেবে আমরা তাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কি বলেছিল? বেশি লাফালাফি করো না, গাছের গোড়া ধরে ধাক্কা দিলে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা, এই দেশে তোমার কোনো ঠাই হবে না। একেবারে 100 মিলছে, দিল্লি গিয়েই ঠাই হয়েছে। কথা কন না কেন? আমার ভাইরা, যে কথা বলছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। আবু জাহেল বলছে, তুই কি একটা সূরা বানাতে পারবে না নাকি? সে সূরা বানালো, তখন ধমক দিল। ধমক দেওয়ার সাথে সাথে বলল, একটা সূরা কেন, একটা নুকতা পরিবর্তন করার কোনো কাহারও ক্ষমতা নাই। এরপরে বলছে, তাহলে তুই কি বলতে চাস? মুহূর্তের ভিতরে বলল, আমি আর তোমার দলে নাই, কারণ তুমি আমাকে ভিক্ষা করেছো, যে তোমার ভাতিজার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলে। এই আল্লাহর বান্দা কোরআনের সপক্ষে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। শুধুমাত্র এই কথাটা বোঝানোর জন্য, হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন। মানুষের কল্যাণের জন্য যে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন, কেমন কল্যাণ হলো সেই দিন আবু জাহেল ডাক দিয়ে বলছিল, তোমাদের মধ্যে কে আছো যে আমার ভাতিজাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবে? আস্তে আস্তে করে মাথাগুলো নিচু হতে লাগলো। একটা মাথা কেবল উঁচু আছে, সেই মাথাই ছিল খাত্তাবের সন্তান ওমর। মনে আছে তো আপনাদের? না ভুলে গেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সবাই চুকুর মধ্যে ঘোষণা দিয়েছিল, আমি পারবো তোমার ভাতিজাকে বিদায় করতে। মুহূর্তের ভিতরে সে বলল, আমি আজকে তোমাকে ছাড়া অন্য কাউকে কামনা করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার তরবারি উঁচু করেছে। ময়দান থেকে নবীজির বাড়ির দিকে রওনা করলো। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হলো, তিনি বেদুইন গ্রামের মানুষ। আব্দুল্লাহ আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হওয়ার পরে তিনি ডাক দিয়া বলছেন, হে ওমর খাত্তাবের সন্তান, কোথায় যাচ্ছ? সে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে কাল্লাটা আলোক করতে। মুহূর্তের মধ্যে মুসলমান চুপি চুপি হয়েছে, ডেকে ডেকে বলল, তুমি তোমার কাল্লাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফেরত আনতে পারবে নাকি? সুবহানাল্লাহ বলতেন না? রাগান্বিত হয়ে গেল, একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। জমিনে ফেলে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সামনের দিকে অগ্রসর হচ্ছে। রাগান্বিত হয়ে পিছন দিক থেকে আব্দুল্লাহ মাথা উঁচু করলো, ডাক দিয়ে বলছে, হে খাত্তাবের সন্তান ওমর, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির রাস্তা ছেড়ে তোমার বোনের বাড়ির রাস্তা ধরে দেখো।
গিয়ে দেখো তারাই তো নতুন করে মুসলমান হয়ে কালিমা পড়ে কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়ে নিছে। মুহূর্তের ভিতরে বোনের বাড়ির রাস্তা ধরলো। আল্লাহর বান্দা সেখানে গিয়ে যখন উপস্থিত, এই মুহূর্তে তার কানে একটা আয়াতে কারিমা ভেসে আসলো। বোন কোরআনুল হাকিমের তাহার আয়াতে কারিমাগুলো পড়তেছিল। বোন এইভাবে যখন পড়লো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহর বান্দি বললেন তাহা আই হরফুল মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্মার্থ কেউ আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে বললেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী গো আপনাকে ক্লেশ দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। আপনি কোরআনটারে বারংবার আয়ত্ত করার জন্য কষ্ট করবেন, ঠোঁট নড়াচড়া করবেন। অন্যত্র আয়াতে আল্লাহ বলছেন ঠোঁট নড়াচড়া করবেন, এই কারণে আমি কোরআন নাজিল করি নাই। আপনি শুধু জিবরাইলের কথাগুলো শুনে যান, আর আমি আল্লাহ আপনার অন্তরের ভিতরে কোরআনের পুরোটারই ঢুকায়া দিব। আজকে আপনাদের এই যে হলি কোরআন মাদ্রাসা, এই হলি কোরআন মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা 12 থেকে 16 বছরের ভিতরে দেখা গেল হাফেজে কোরআন হয়ে গেল। আপনাদের কাছে যেই আয়াতে কারিমা বলছিলাম, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা কোরআনটা বুঝতে পারো। আজ যদি একজন স্যারকে জিজ্ঞেস করেন, স্যার আপনি দীর্ঘ বছর যাবত শুনেছি বাংলা বইটা পড়ান ক্লাস 4 এর, বলুন তো শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবেন কিনা? স্যার ব্যর্থতা স্বীকার করে বলবে কোনদিন এমন প্রশ্নের সম্মুখীন হব আমি জানি নাই, বুঝতেও পারি নাই। কিন্তু আপনাদের হলি কোরআন মাদ্রাসা থেকে যদি 2 জন হাফেজে কোরআন নিয়ে মসজিদের মধ্যে দাঁড় করিয়া বলেন রমজান মাসে 27শে রমজানে তুমি কোরআনটারে 2 জনে মিলে খতম করে আমাদেরকে নামাজের মাধ্যমে শেষ করবা, কথা বলেন পারবেনি? জোরে কন্যাকে পারবেনি? তার কারণটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে বলেন, হে জগৎবাসী এই কোরআন হলো আমার, তারে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিছি। দুনিয়ার সমস্ত কোরআনকে যদি আপনি একটা পর্যায়ে মনে করেন পুরে সারখার হয়ে যায়, তারপরেও হাফেজের কোরআন অন্তরকরণে যার মধ্যে এতগুলো নুলুক লাগাতে হতো না। নুলুক বুঝেন তো? না না, নুলুক বুঝেন আপনারা? নুলুক বুঝেন তো? এই যে মহিলাদের আগেকার দাদি চাচিদের নাকের এই জায়গায় লাগাতো, এটা কি বলতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নথ। নথ বলে। আচ্ছা আপনারা যেটা বুঝেন, আমি কিশোরগঞ্জের ভাষা দিলাম আর কি। এই নথ এখানে লাগাতো। আর বর্তমান সময়ে স্বর্ণকারের দোকান হলে পরে গ্রিলের মাঝখান দিয়ে আপনার ছিদ্র করে একবারে এরকম করে কয়টা করে লাগায় তালা, কথা কন নাকি? অনেকগুলো তালা লাগে। আপনাদের যদি বিশ্বাস না হয় বাইতুল মুকাররম এই যে কতগুলি মার্কেট আছে না, জুয়েলারির দোকানে গিয়ে দেখবেন এরকম করে মাঝখান দিয়ে গ্রিল মারছে, এই কি বলে কেসি গেটের মধ্যে মেরে পরে ঝুলাইছে নুলুক, ওই যে নলা তালারে আমি বানাইছি আর কি। এতগুলো তালা দিছেন, এরপরে আবার লাগাইছেন কি? জোরে কোন নাকি? সিসি ক্যামেরা। আপনি মনে করেন কি সুর বেটা আপনার একটু চালাক বেশি না? হ্যাঁ কি করে জানেন? হ্যাঁ চিন্তা করে কোন দোকানে সিসি ক্যামেরার সময় বিদ্যুৎ চলে যায়, হেইটার সময় সে আসে। বুঝছেন না মনে হয়? আবার দিনের বেলায় দেখে যাবে আপনার দোকানে আইপিএস আছে কিনা। সিসি ক্যামেরা তো আইপিএস থাকলেও কাজ করে, আইপিএস না থাকলে হেমনি হে কাজ শুরু করে। কথা কন না? এর বাস্তবতা আমি নিজেই 3 ক্যামেরা খুলে নিয়ে গেছে। বুঝছেন? তা আমার কানে সংবাদ আসছে কে কে নিতে পারে। এরপরে আমার কাছে একজনে এসে তথ্য দিয়ে গেছে, হ্যাঁ এই কামটা করছে। এখন আমি যদি তারে ডাকি, আমি জানি, এরপরেও যদি আমি তারে ডাকি আর 10 জন লোকে জানে, তাহলে আরে ফিডায়া, কথা বুঝছেন তো? হেরে ফিডায়া নান্দি বিনাশ করে ফেলে। এই জন্য আমি তারে ডাকিও না। হে মনে মনে চিন্তা করতেছে হুজুর মনে জানি না, কথা বুঝছেন তো? যদি আল্লাহর কোরআনের আইন চালু থাকতো তাহলে আপনার দোকানে এত তালা লাগানো লাগতো না।
কারণ চুরের ধারণা থাকতো বাইতুল মুকাররমের সামনে নিয়ে হাত কাটা হবে, কে চাই তার নিজের হাত কেটে দেখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন মানুষকে সত্যতার দিকে ডাকে, আর আমরা অসত্যতার দিকে চলে যাই। জোরে বলেন ঠিক কিনা? খাত্তাবের সন্তান উমর দাঁড়িয়ে গেলেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও বেলাল, আজকে আস্তে আস্তে আযান হবে না, মনে আছে না? ভুলে গেছেন? আজকে জোরসে আযান হবে। খাত্তাবের সন্তান উমর মুসলমান হয়ে গেছে, জোরসে তিনি আওয়াজ দিলেন, আসসালাত আসসালাত। যখন বললেন, বলার পরে দুপুরের টাইম ছিল, ওখান থেকে আস্তে করে তারা বেরিয়ে আসতেছে। কাহারো হাতে বর্শা আছে, কাহারো হাতে তীর আর ধনুক, আবার কাহারো কাছে দেখা যায় পাথর নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, এই কি ব্যাপার, তোমরা সামনের দিকে যাচ্ছ? মুসলমানের কত বড় স্পর্ধা, ওরা তো জোরে আওয়াজ দিয়ে আযান দিচ্ছে, মানুষকে সালাতের দিকে, নামাজের দিকে অগ্রসরের উদ্দেশ্যে তারা এইভাবে আযান দিচ্ছে। কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি একবার উঁচু করে এদিকে যায় আর একবার ওদিকে যায়। লোকেরা বলল, উমর কেন এখানে এদিক ওদিক ছোটাছুটি করলো? মুহূর্তের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, কে আছো তোমাদের মধ্যে নিজেদের সন্তানদেরকে এতিম বানাবে? তাহলে আমি ওমরের তরবারির সাথে ঘষা দিয়ে দেখতে পারো। সুবহানাল্লাহ বলতেন না? কে আছো তোমাদের মধ্যে নিজের মা বাবাকে আজকে তাদের কুল খালি করবে? তাহলে ওমরের সাথে তোমরা যুদ্ধে লিপ্ত হতে পারো, যুদ্ধে লিপ্ত হতে পারো ওমরের সাথে। যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো নিজের বিবিরে বিধবা বানাবে, তাহলে আমি ওমরের সাথে লেগে দেখতে পারো। এই অবস্থায় তারা হটলো পিছনের দিকে। আমার ভাইরা, শুধুমাত্র একটা কারণ, আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এবার কোরআনে আমরা বললাম, কোরআন আর কি কারণ? কোরআন ডাক দিয়ে বলেন, বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। যেটা সত্য সত্য বলে বিবেচিত হবে, যেটা মিথ্যা মিথ্যা বলে উড়িয়ে দেওয়া হবে। আজকে আমরা যদি সত্যকে সত্য বলে বিবেচনা করতাম, তাহলে দেশের ভিতরে এত মিথ্যা থাকতো না। জোরে কোন ঠিক কিনা? একটা পিছনের উদাহরণ দিলে সহজ করে আপনারা বুঝবেন। পিছনের উদাহরণ হলো, মনে করেন একটা সময়ে ভূমিকম্পের কারণে রানা প্লাজা নামক একটা বিল্ডিং ধসে পড়েছিল, মনে আসেনি? এই সময় কে বা কারা এসে বলেছিল আপনারা সবাই জানেন? তখন বলছিল কতক ছেলেরা, তার মানে দলের ছেলেরা, ছাত্র শিবিরের ছেলেরা ধাক্কা দিয়ে এটারে ফেলে দিছে। কথা কন না? মিছা না? না সত্য? আরেকজন এখন দুকে দুকে কাঁদতেছে, দুকে দুকে কাঁদতেছে। হ্যাঁ কইছিল চাপাকে এরকম খিলি মেরে দিয়ে হেফাজতের জঙ্গিরা। জোরে কোন নাউজুবিল্লাহ। ওইভাবে বলছিল বিকটা করে। সন্ধ্যার সময়ে ফিনিশ। এখন সে নিজেই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। যেই পুলিশেরা মানুষদেরকে আরামের বিস্তার থেকে পিঠ দূরে সরিয়েছিল, ওই পুলিশেরা ক্ষমতা না থাকার কারণে তাদেরকে ধরতেছে। কথা কন নাকে? প্রধান উপদেষ্টার বক্তব্য আজকের লাইভে বলছে 5 আগস্ট, শুধু 5 আগস্টেই নয়, এই জুলাইয়ের বিপ্লব 5 আগস্টের সেই কর্মকাণ্ড শুধু নয়, ইতিপূর্বে আরো যতগুলো মানুষকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, এবং আয়না ঘরে যাদের বিবৃতি বক্তব্য লিখে গেছে, সেই সমস্ত সকল ফ্যাসিস্টের বিচার এই বাটিতে করা হবে, যাতে করে আগামী দিনে আর কেউ দুঃসাহস না দেখাতে পারে। আমার ভাইরা, ইসলাম যেখানে শান্তিও সেখানে ইসলাম নাই, কোনো শান্তি নাই। কোরআন নাই, কোনো শান্তি নাই। এজন্য আসুন আমরা কোরআনের আলোকে জীবন গড়ি। পারবো তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? মহান আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন। বিশেষ করে আজকের এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ পাক বলছেন, وقال الذين كفروا, ওই সমস্ত কাফেররা বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআনকে, আমার ভাতিজার কোরআন শ্রবণ করিও না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদিও কোরআনের আলোচনা হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো। আমার ভাইরা, এই কোরআন আপনাদের সন্তানকে পড়ানো প্রয়োজন।
আমি বলছি না সব সন্তানরা খালি মাদ্রাসায় দেন, এই কথা আমি কোশ্চিন কালেও বলি। আমি বলি আপনার সন্তান একজনকে কোরআনের জন্য দেন, আর সবাইকে একটু একটু করে সকালের প্রত্যুষের যে কোরআন, সেই কোরআনটা শিক্ষা দেন। আমরা তো মুসলমান, আমাদের ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। আপনার সন্তানকে কোরআন শিখান, আপনার সন্তানকে স্কুলে পড়াবেন, আমি রাজি আছি, কিন্তু প্রাথমিক যে কোরআনের শিক্ষাটা সেটা দেন। এই সন্তান যদি কোরআন নিয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে যদি মনে করেন সচিবালয়ের দায়িত্ব পায়, তারপরেও তার মাথায় একটা থাকবে আমি কোরআনটা একটু সকালবেলায় পড়ি। কথা কন না কেন? যদি আপনার সন্তান বড় রাজনীতিবিদ হয়, সে সন্তান চিন্তা করবে আমি কোরআনটা একটু পড়ি। আপনার সন্তান যদি আদর্শবান হয়ে একজন ঠিকাদার হয়, তাহলে সে চিন্তা করবে জনগণের সম্পত্তিকে বিনষ্ট করব না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি না হয়, তাহলে বর্তমান সময়ের অবস্থা হবে কি সুন্দর করে দেখেন না, আশ্চর্য। আমার কাছে ভিডিও চিত্র আছে, একেবারে পুরা ঢাকা শহরের দেয়ালগুলি ভরে ফেলছিল খালি শুভেচ্ছা দিতে দিতে। কথা কন না? উমুক 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 আইরে শুভেচ্ছা, শুভেচ্ছা দিতে দিতে পোস্টার লাগাতে লাগাতে শেষ করে দিয়েছিল। আজকে দেখি একজন রে ব্যান চালাইতেছে। কথা কন না? কি চালাইতেছে? ব্যান গাড়ি চালাইতেছে। আরেকজন রে দেখি চার দোকানে চা বিক্রি করতেছে। কারণ চিন্তা করতেছে এখন যদি প্রকাশিত হয় তাহলে উপায় নাই। এই ভিডিও চিত্রটা যদি একবার নিয়ে কিছু মানুষের হাতে তুলে ধরি, তাহলে তো সামরার একটারও থাকতো না। কথা কন না কেন? কারণ ওদের নেতারাই বক্তব্য দিয়ে গেছে, ক্ষমতায় যদি আমরা না থাকি, মনে রাখবেন যেই হাত দিয়ে আমাদেরকে সালাম দিত, এই হাত দিয়ে মুখে ঘুষি দিবে। এটা কি আমার কথা? কথা কন না কে? আমার কথা, এটাই হবে। এটা কেন চিন্তা করছে জানেন? যে যত দুর্নীতি করে তার ভয়টা তত বেশি থাকে। আর যদি কোরআন জীবন গঠনের মধ্যে আমরা রাখতে পারতাম, তাহলে কোরআন আমাদেরকে সতর্ক করত, খবরদার তুমি এই কাজ করো না, ওই কাজ করো না, ওইটা করলে তোমার এটা। দুনিয়ার জিন্দেগি তো অল্প দিনের ভাই। আল্লাহ বলছেন তোমার জিন্দেগিটা শোনো, ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কোন নফসের উপকার করতে পারবে না, কোন আত্মার উপকার করতে পারবে না। ওই দিনটাকে ভয় করো। যদি কাহারো ভিতরে এই ভয়টা থাকতো, সে কোশ্চিনকালেও অন্যায়ের দিকে নিজেকে পা বাড়াতে পারতো না। এজন্য ভাইয়ারা আমার, আসুন আমরা কোরআনের দিকে অগ্রসর হই, ইসলাম বুঝি, আল্লাহকে চিনি, আল্লাহকে ভয় করি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগিটাকে একেবারেই রূপরেখার জিন্দেগি তৈরি করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। মহান আল্লাহর পক্ষ থেকে হলি কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এই মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণের বন্দোবস্ত করুন। যদিও প্রতিষ্ঠানটি আপনার প্রাইভেট প্রতিষ্ঠান, কিন্তু তারপরে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এই প্রতিষ্ঠানের দিকে নজর দিন। নিজেদের সন্তান দিয়ে, নাতি দিয়ে, আপনাদের ছেলের ঘরের হোক, মেয়ের ঘরের নাতি দিয়ে সময়ে সময়ে তাদের সাথে যোগাযোগ রাখবেন, যাতে করে কোনো ধরনের সমস্যা থাকলে এগুলো যেন সলভ করা যায়। রাজি আছেন তো? ইনশাআল্লাহ এই হলি কোরআন মাদ্রাসার যত জরুরত আল্লাহ তার গায়বী খাজানা থেকে পূরণের বন্দোবস্ত করুন। যে যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে, আমার অত্যন্ত মনের মানুষ, তারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটুকু করে থাকেন, আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করুন। তাদের যত সমস্যাগুলো আছে আল্লাহ তাআলা সেই সমস্যাগুলোকে দূর করুক। সকলে বলো না আমিন। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে আসার পর রাসূল তাকে ডাকালেন, ইহুদিকে বললেন তুমি এই খোপটা নষ্ট করেছো কেন? আপনাদেরকে পানি পান করাবো না, তাহলে এটাকে আমাদের কাছে বিক্রি করে দাও। সে চিন্তায় পড়লো, নষ্ট হয়ে করে দেওয়ার চেয়ে কিছু পাইলে তো ভালো। সুবহানাল্লাহ বলতেন।
নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুব মুসলমানদের জন্য কিনলেন। কিনার পরে সাহাবীদেরকে বললেন, ময়লাগুলো এবার উঠাও। ময়লা উঠানোর পরেও তো কিছু ময়লা থেকে যায়, কথা কোন নাকি থাকে কি থাকে না? যতটুকু উঠানোর প্রয়োজন ছিল ততটুকু উঠিয়েছে। আগে তো এত কিছু ছাকনি ছিল না, না ছিল? আগেকার সময়ে বর্তমানে যে কত কলা কৌশল, এরকম তো কোনো ছাকনি ছিল না। যতটুকু পারছেন উঠাইছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে থেকে একটু থুতু নিক্ষেপ করে দিয়েছেন। আজও পর্যন্ত বীরে রোহার পানি মিষ্টি, আজও পর্যন্ত এই পানিটা মিষ্টি পানিতে রূপান্তরিত হয়ে আছে। আমার ভাইরা, সেখানে নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বীরে রোহা পানিকে থুতু নিক্ষেপ করেছিলেন, মিষ্টি পানিতে পরিণত হয়েছে। আমি ওখানে দেখেছি কত মানুষেরা উট ছড়াচ্ছে, ছাগল ছড়াচ্ছে, দুম্বা ছড়াচ্ছে। খাবারের ব্যবস্থা কি? পাথর চাটতেছে। ছাগলে কি চাটে? একটু জোরে এখন কি চাটে? পাথর। দুম্বা ছাটে, পাথর চাটতেছে। দুম্বা পাথর ছাড়তেছে, ছাগলেও পাথর ছাড়তেছে। এটা 17 সালের ঘটনা বলছি। ওখানে যাওয়ার পরে আমি রাখালকে ডাক দিলাম, তুমি এদিকে আসো। আসলো। আসার পরে বললাম যে এগুলো কি করে? কি পাথর চাটে। বললাম দুধ কেমন দেয়? 5 কিলো। ছাগলে 5 কিলো দুধ দেয় আপনার। আমি বললাম আমার একটু দুধ পান করা। এরা খুব সহজ সরল মানুষ, দুধ পান করা। তারপরে ছাগলের দুধ দহন করে এক বাটি, ছোট একটা বাটি দিয়ে দুধ দিছে। আমার সামনে যে দুধটুকু সে দহন করেছে, এখানে প্রায় 2 থেকে 2.5 সের দুধ হবে। তখন আমার মাথায় ধরা পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিয়ামত আল্লাহ কেমনে দান করেছিলেন। এক বাটি দুধ নিয়ে ঘরের দিকে রওনা করলাম। আমরা সবাই জানি যখন কোনো পাত্র ভরপুর হয়ে যায় তখন তারে নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে হাঁটা যায় না। টিপ টিপ করে অল্প অল্প করে কাঁক দিয়ে যখন কদম দিয়ে সামনে গেল, বিবি একবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর চেহারার দিকে তাকায়, আবার নিজের যে পাত্র দিয়েছিল পাত্রের দিকে তাকায়। স্বামী বলে দেখো কি? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন দুধের বাটি দেখি। মুস্কি হেসে দিয়ে বললেন, বিবি আমার, আমি বলেছিলাম শূন্য উদরের চেয়ে উদরটারে ভর্তি করে নিয়ে যাওয়া ভালো। আমার মনে হচ্ছে যে সন্তান তুমি ঘরে এনেছো, ওই সন্তানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুধের বাটি ভরপুর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবার মুস্কি হাসি দিলেন, নবীজির দিকে তাকালেন। ওই সময় আল্লাহর বান্দা বললেন, তুমি নিজে একটু দুধ পান করো আর একটু পানি পান করো, আগে পানি পান করো। দেখেন আজকের মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা বলে যদি কোনো নারী তার সন্তানকে দুধ পান করাতে যায় এর আগে যদি কিছু পানি পান করে, তাহলে দুধের মধ্যে আল্লাহ পাক স্বচ্ছতা দান করে দেন, দুধের মধ্যে কোনো ধরনের ঝামেলা থাকে না। আর তিনি সেদিন বলেছিলেন, দীর্ঘ পথ তুমি পাড়ি দিয়ে এসেছো, তোমার দুধটা এবং তার বউটাটা ভালো করে ধৌত করে তারপরে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দিবা। এটা মেডিকেল সায়েন্স আজকে গবেষণা করে বের করেছে। যখন কোন নারী সন্তান পৃথিবীতে আসার পরে তার বাচ্চাকে দুধ পান করায়, ভালো করে যদি তার নিজের দুধটারে ধৌত করে নেই, এতে করে ধুলি ময়লা এবং ঘামের যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াটা বাচ্চার পেটে যাবে না। ঘামের ব্যাকটেরিয়া থেকে বাচ্চার পেটটা যদি রক্ষা পায় তাহলে ফুড পয়জন থেকে মুক্ত থাকবে। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা বলে ফুড পয়জনে আক্রান্ত হবে যদি ঘামের এই অবস্থানটা তৈরি হয়ে যায়। আমার ভাইরা, আজকের কথাই জানো, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী বলেছিলেন, হামিদুম মাজিদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা মাজুকানের সেই হলে কোরআন মাদ্রাসা
তোমার বান্দারা এই মাদ্রাসার জন্য আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের বন্দোবস্ত করেছেন। মেহেরবানি করে সমস্ত খাতাগুলো মার্জনা করে দিও, ফরন্ত সওয়াবের ভান্ড বাড়িয়ে সোনার মদিনা তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সওয়াবটুকু পৌঁছিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, এই প্রতিষ্ঠানের যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণের বন্দোবস্ত করে দিও। আল্লাহ, মরহুম হাজী মোহাম্মদ হাসান আলী তোমার বান্দার স্ত্রী 3 কাঠা জমি দিয়েছে, মেহেরবানি করে বান্দার কবরটারেও তুমি জান্নাতের একটা টুকরা বানিয়ে দিও। ময়দানে হাসরে বান্দির ডান হাতে আমলনামাটুকু দান করে দিও। আল্লাহ রব্বে কারীম, মেহেরবানি করে কোরআনের জন্য জমিন দেওয়া তোমার জান্নাতুল ফেরদাউস দিয়া তারে শান্তি দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, এই প্রতিষ্ঠানের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেন, কোরআনের জন্য পরিশ্রমটাকে তুমি কবুল করে নিয়ে সকলের ডান হাতে আমলনামাটুকু দান করে দিও। আল্লাহ, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার যত মুর্দেগানা মুসলমান নরানের মাটির পড়তে পড়তে শায়িত সকলের কবরগুলো তোমারই পক্ষ থেকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। রব্বে কারীম, আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের কলিজার টুকরা মা বাবা কার দুনিয়ার জমিনে নাই গো আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিও। যাদের মা বাবা বেঁচে আছে সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দিও গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইছি মেহেরবানি করে কোরআনের জন্য আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নিও। এই প্রতিষ্ঠানের ছাত্র উস্তাদ সকলকে আল্লাহ মেধা সম্পন্ন করে দিয়ে তোমার হাবিবের ঘোষণা অনুযায়ী খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়, তাদেরকে কিয়ামতের ময়দানে তুমি শ্রেষ্ঠত্ব দান করে দিও। রব্বে কারীম, আজকে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও। যে যুবক বন্ধুরা দৌড়াদৌড়ি করে তারে ম্যানেজ করেছেন, মেহেরবানি করে আঞ্জামটারে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। উলামায়ে কিরামগণ হাত বাড়িয়েছেন, যুব সমাজ হাত বাড়াইছে, মুরব্বিরা হাত বাড়াইছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দিও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত বাড়িয়েছে, মেহেরবানি করে তাদেরকে আমলে সালেহা আবেদা হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। যাদের ঘরে উপযুক্ত কন্যা সন্তান আছে সৎ পাত্রস্থের বন্দোবস্ত করে দিও। রব্বে কারীম, যাদের ঘরে উপযুক্ত ছেলে আছে তাদেরকে সৎ পাত্রীর ব্যবস্থাপনা তুমি করে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমাদের সকলের আরাধনা, মেহেরবানি করে তোমার রাসূলের রওজা আথারে সবাইকে নিয়ে তারপরে দুনিয়ার জমিন থেকে উঠায়া নিও। যারা হজ করেছেন হজ গুলোকে কবুল করে নিও। তোমার ঘরের জন্য সবাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। পৃথিবীর একটা জায়গায় আছে তোমার ঘর আর রাসূলুল্লাহর মদিনা, যেখানে একবার গেলে বারংবার যেতে মন চায়, আর কোথাও খুঁজে পাওয়া যায় না, একবার গেলে দ্বিতীয়বার মন চায়। মেহেরবানি করে আল্লাহ তোমার পক্ষ থেকে সবাইকে তোমার রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, যারা যেই পেশায় নিয়োজিত আছে প্রত্যেকের পেশার মধ্যে তুমি বরকত দান করে দিও। যারা চাকরিজীবী চাকরিতে বরকত দিও, যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে তুমি বরকত দান করে দিও। আল্লাহ, যে যেই পেশায় নিয়োজিত প্রত্যেকের পেশাতে তুমি বরকত দান করে দিও। আজকালে ঘরে ঘরে অশান্তি, কোরআন না থাকার কারণে মেহেরবানি করে প্রত্যেকের ঘরে সূরা ইয়াসিনের আওয়াজ আবারও উঠাইয়া দিও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.